হায়রে গরম, হায়রে কি গরম, হায়রে কি গরম। রোদ্দুর উঠেছে কি ঝলমলিয়ে, বাইরে গেলে মনে হয় মাথা ঘুরিয়ে পড়ে যেন এখনই মরব। তার জন্যই তো কেউ আর যায় না যে বাইরে। হায়রে রোদ্দুর রে, হায়রে রোদ্দুর, তুই কোথায় ছিলি ভাই শীতকালে? শীতকালে তো তোর টিক্কিটাও দেখা যায় না, আর এখন ঠাটা পড়া রোদ্দুর, ঠাটা পড়া। কেউ যদি 1 মিনিট ছাদে যায় দাঁড়ায়, তার তো সানস্ট্রোক হবেই অবধারিত। কেউ বাঁচাতে পারবে না এই রোদ্দুর হাতের থেকে। সূর্য রে সূর্য, এ সূর্য ভাই, তুই একটু বিশ্রাম নে ভাই। তোর কি ঘুম পায় না? সারাক্ষণ এমন করে তাকায় থাকিস। হ্যাঁ, তোর তাপে আমরা জ্বলে যাই, পুড়া যাই, আমরা কালো হয়ে যাই রে ভাই। সূর্য, তুই আমাদের বাঁচা। আমরা একটু ডাবের জল খাই, একটু গ্লুকন্ডি খাই, তারপরে যদি তোর সামনে যাই, তুই তো সুক 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 করে আমাদের শরীর থেকে রসগুলো চুষে চুষে খাস। তোর লজ্জা করে না সূর্য? শীতকালে কত ডাকি, ওঠ ওঠ সূর্য ওঠ, তখন তো তোর চেহারা দেখা যায় না, তোর টিক্কিটা বুঝে খুঁজে পাওয়া যায় না। আর গরমকাল আসলে তো তেজ বাড়ে না? হ্যাঁ, মানুষের যেমন খেয়ে দিয়ে তেজ বাড়ে, আর গরমকাল আসলে তোর মানুষের রস খাইয়ে তেজ বাড়ে। তোকে আমি খুব ভালোবাসতাম রে সূর্য, আর এখন তোকে আমার দেখতে ইচ্ছে করতেছে না। ক্ষমা দে সূর্য, একটু ক্ষমা দে। তোর জ্বালায় আমরা তো মরণ পরণ অবস্থা, হাঁটতে পারতেছি না, খাইতে পারতেছি না, সারাক্ষণ গরম গরম। উফ, আহ, কি রোদ্দুর, কি সূর্যের তাপ, এই কইয়ে কইয়ে বেড়াইতেছি সারাদিন ভরে। কিন্তু তোর যেমন তুই তেমনই দাঁড়ায়ে তাপ ছড়াইতেছিস। এখন তো শুনতাছি সবাই তোর তাপে ডিম ভেজে ভেজে অমলেট করে খাইতাছে। সত্যি তোর এত তেজ কেন রে ভাই? একদিন একটু কান্না করলে তোর কি হয়? একটু কান্না কর রে সূর্য, একটু কান্না কর, একটু চোখের জল ফেল। মানুষেরা একটু বাঁচুক, প্রকৃতি একটু বাঁচুক। গাছপালাগুলো শুকাইয়ে মরুভূমি হয়ে যেতেছে রে, তোর দুঃখ হয় না? ও সূর্য, তোর দুঃখ হয় না রে ভাই? একটু হাওয়া দে রে সূর্য, পবনকে বলে একটু হাওয়া দে। তোরা তো কাছাকাছি থাকিস, একটু ফোন করেই বলে দে পবনপুত্রকে যে একটু হাওয়া দিক, মানুষ বাঁচুক। তুই একটু আড়ালে যা, একটা চাদর দিয়ে মুখটা ঢাক, যাতে একটু শ্যামা হোক, মেঘ হোক, একটু বৃষ্টি নামুক। আমার কথা শোন রে সূর্য ভাই, এ ভাই সূর্য ভাই রে, তুই আকাশ থেকে একটু আরও দূরে চলে যা ভাই, নিচে আসিস না। আমাদের খুব কষ্ট হইতাছে, খুব কষ্ট। দেখি তোকে এত অনুরোধ করলাম, তুই কি করস? পবনপুত্রকে একটু খবর দিস নাকি, সে একটু আমাদের বিনা পয়সায় হাওয়া দেয় নাকি। সারাদিন ধরে ফ্যানের নিচে বসে আছি, হাজার হাজার টাকা বিল আইতেছে, সেই দিতে যাই এবার আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। একটু প্রকৃতির হাওয়া হলেও তো বাঁচি। বিনা পয়সায় একটু প্রকৃতির হাওয়া হলেও একটু বাঁচি, বিলটা অন্তত কমে। দেখি তোর একটু মায়া হয় নাকি আমার উপরে, দেখি।